হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। টেকনিক্যাল রুদ্র ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজ আমি একটা মিনি ওয়াটার পাম্প বানিয়ে দেখিয়েছি, যেটি আপনি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এর ফুল মেকিং ভিডিও এই ভিডিওটির মধ্যে দেওয়া আছে। ফুললি ইনফরমেশন আপনারা পাবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমার নাম রুদ্র, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদের একটা খালি বোরোলিংয়ের কৌটো নিতে হবে। এরপর যে উপরের যে ঢাকনাটা আছে, ঢাকনাটাকে আমরা খুলে নিব এবং একটি মার্কার দিয়ে ঠিক এইভাবে এই চার কোণা একটি লাইন টেনে নেব। এবার এই চার কোণাটির কোণাগুলো মিলিয়ে দাগ টেনে দেব। তো দেখুন বন্ধুরা, এর মিডিল পয়েন্ট আমরা পেয়ে গেছি। এটি হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট। এবার এর মিডিল পয়েন্টে একটা ফুটো করতে হবে। তো আমি এখানে তাতাল ব্যবহার করছি। আপনারা যদি চান অন্য কোনো যন্ত্র দিয়েও এটিকে ফুটো করে নিতে পারেন। এবার আমি একটি টয় মোটর নিচ্ছি, এটিকে এই ফুটোটার মধ্যে ভালো মতো সেট করে দিচ্ছি এবং ফেভিকুইক লাগিয়ে ভালো মতো আটকে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা সুন্দরভাবে আটকে গেছে। এবার এর ইম্পেলেটটা যেটা বানাতে হবে, এটি জলটা পাম্প করে বাইরে বের করবে। তো সেটি বানানোর জন্য আমি এই অপর যে ঢাকনাটা হয়, এই ঢাকনাটাকে ইউজ করব। এবার এই ঢাকনাটির চারিপাশে গোল করে কেটে নিতে হবে, যাতে আমরা এই ঢাকনাটা দিয়ে ভালো মতো ইম্পেলেটটা বানাতে পারি। তো চলুন এটাকে কেটে নিয়ে আসি। তো গাইজ, এটা এতটাই মোটা যে কি আর বলবো, এটা কাটতে গিয়ে ভেঙে গেল। তো এখন এটাকে তাতাল দিয়ে পুড়িয়ে পুড়িয়ে কাটতে হবে। এবার আমি শিরিষ কাগজ বা স্যান্ড পেপার দিয়ে এটাকে ভালো মতো ফিনিশিং করে দেব। এবার আমি এই বোতলের মুটকিটা নিচ্ছি, যেটা সাইজ মেজারমেন্ট করে আমি একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক শিটের ওপর এটিকে গোল আকারে কেটে নেব। আপনি এখানে নর্মাল প্লাস্টিকের শিটও ব্যবহার করতে পারেন। তো এবার এটির কর্নারগুলো শিরিষ কাগজে ঘষে স্মুথ করে দেব। এবার এটার ওপরের অংশটাও একটু ঘষে দেবো, যাতে এর ওপরের আঠাটা ভালো মতো লাগে। এবার আমরা যে বোরোলিংয়ের ঢাকনিটা তাতাল দিয়ে কাটলাম, সেটিকে মেজারমেন্ট করে সাইজ করে কেটে নেব। তো এখানে আমাদের মোট 3টে টুকরো লাগবে, এক একটা করে আমরা এখানে ভালো মতো লাগিয়ে দেব। এখানে আটা লাগাতে কিন্তু একদমই কিপটামো করবেন না, না কিন্তু এটা পরে খুলে যেতে পারে। তো দেখুন, আমাদের ইম্পেলেটটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।
এবার আমরা এটার মধ্যে একটা ফুটো করব। আমি এখানে তাতাল ব্যবহার করছি, আপনারা কাঁচি দিয়েও এটিকে ফুটো করে নিতে পারেন। এখানে ফুটোটা আমাদের একটু লম্বাটে টাইপ করতে হবে যাতে জলটা ভালো মতো বেরাতে পারে। এবার আমরা যে ইম্পেলারটা ছিল সেই ইম্পেলারটাকে এখানে ভালো মতো সেট করে দেবো। তো দেখুন বন্ধুরা, ইম্পেলারটিকে আমরা এখানে সুন্দরভাবে সেট করে দিয়েছি এবং এটি ফ্রিলি মুভ করছে। এটি যদি ফ্রিলি না ঘোরে তাহলে এটা কিন্তু কাজ করবে না। এবার যে দুটো পাইপ ছিল এই পাইপটাকে মাপ নিয়ে আমরা কেটে দেব। তো এবার আমাদের এই পাইপটিকে সোজা মতো লাগালে হবে না, একটু বেঁকে লাগাতে হবে, যার জন্য আমরা কাঁচি দিয়ে একটু বেঁকানো টাইপ করে আমরা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এটাকে আমরা ভালো মতো কেটে এবার গ্লু দিয়ে ফিক্সড করে দেব। তো দেখুন আমরা ফিক্সড করে দিয়েছি। এটি লিক থাকলে কিন্তু হবে না। এবার আমরা একটি প্লাস্টিকের শিট নিয়েছি, প্লাস্টিকের শিটের মধ্যে একটি ফুটো করে এবং একটি পাইপ ওর মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার আমরা ফেভিকুইক দিয়ে এটাকে ভালো মতো আটকে দেব যেন লিক না থাকে। এবার আমরা এটিকে এইভাবে রেখে গ্লু দিয়ে এইভাবে আবার আটকে দিতে হবে। এবার এর চারপাশের যে কর্নারগুলো বেরিয়ে আছে কর্নারগুলোকে আমরা কাঁচি দিয়ে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের মিনি ওয়াটার পাম্প তৈরি হয়ে গেছে। এবার চলুন এটাকে টেস্ট করি। তো বন্ধুরা, ভিডিও যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি সেটাও অন করে দেবেন যাতে আমার সব ভিডিও আপনারা পেতে থাকেন।